বলি ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই, অর্থ নাই, আমি অর্থ দেব, আমার এই ফসল নাই, আমি ফসল দেব, আমার কোনো কিছু নাই, আমার একটা সন্তান আছে শুধু এই যে তার আব্বা শহীদ হয়ে গেছে আমার যুদ্ধে, সেই যুদ্ধ শহীদ হয়ে গেছে, আমার কিছু নাই, এখন শুধু আমার এই কলিজার টুকরা যুদ্ধপুরুষের সন্তানটাই আছে। এখন আমি চিন্তা করলাম যে সবাই তো দান করতেছে, আবু বকর তার সব দান করছে, ওমর তার অর্ধেক দান করছে, আব্দুর রহমান তার তিন ভাগের এক ভাগ দান করছে, উসমান ডান দিক থেকে দান করলো, বাম দিক থেকে দান করলো, সামনে এসে দান করলো, আমি কেন বাবা দান করবো? আমার একটা কলিজার টুকরা সন্তান আছে, যুদ্ধের ময়দানে কাফেরদের পক্ষ থেকে বিভিন্ন তীর এগুলো আপনার দিকে করা হবে, নিক্ষেপ করা হবে, আপনার ঢালের প্রয়োজন, আমার এই কলিজার টুকরা দুধের বাচ্চা এই সন্তানকে দিয়ে দিলাম, এই সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আর সন্তানের গায়ে কাফেরদের পক্ষ থেকে নিক্ষেপ করায় তীরগুলো এসে আমার সন্তানের গায়ে লাগবে, মৃত্যু হবে, সন্তান শহীদ হবে, আর কিয়ামতের ময়দানে এই মাসুম বেগুনা বাচ্চা নিষ্পাপ রক্তের পথ হবে, আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এসব সাহাবা নাই, এসব কি এবার সাহাবা নাই, আমিনু কামা আমানাস, তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামের উপর ঈমান আনো, এই হলো সাহাবা নাই। সাহাবা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা ঈমান আনো, সাহাবীদের প্রতি ঈমান আনো। তার ভিতর কি দুনিয়া দিনের যখন থেকে টাকা আসছে তখন তারা কি সামনাও সব দুনিয়া ঠিক থেকে পারলে কিছু দিন আর না, দুনিয়া সব আমাদের ঈমান আনতে দুনিয়া সব ঠিক রেখে পারলে দিলাম না, কিন্তু সাহাবীরা ছিল দিনের জন্য সব